কত কাঁঠাল হয়েছে গাছে। এই ইঁচড় কেটে নিয়ে মায়ের বাড়ি থেকে ইঁচড় নিয়ে এসেছি। এটা দিয়ে চিংড়ি আর ইঁচড়ের পকোড়া বানাবো। কি সুন্দর চিংড়িগুলো, খুব বড়ও না খুব ছোটও না। এগুলো কেটে পরিষ্কার করে নেব। ভালো করে তেল মাখিয়ে নিলাম। ইঁচড়টাকে কাটবো জল দিয়ে আর লবণ হলুদ দিয়ে। ইঁচড়টাকে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে সিদ্ধ করে নেব। এবার লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ কেটে নেব। দুটো পেঁয়াজ দেব আর 1-1.5 ইঞ্চি আদা, 4টে লঙ্কা আর হাফ বলতে ওই 7-8টা কোয়া রসুন শিলনোড়ায় বেটে নেব। বাটাটা তুলে নেব আর ওই শিলনোড়াতে চিংড়িগুলো অল্প অল্প করে বেটে নেব। খুব মিহি না, আদা আদা বেটে নিলাম, তাহলে মুখে পড়বে। ওই ডালটার ভিতরে, ডাল আর চালের ভিতরে দিয়ে নিলাম। আর ওর ভিতরে যে পেঁয়াজ আর আদা রসুন কুচিয়েছি, লঙ্কা, সেইগুলো দিয়ে নিলাম। পরিমাণটা আগে বলে রেখেছি। এর ভিতরে পরিমাণ মতো নুন 1 চা চামচের মতো আর হলুদ 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে একটু মেখে নেব। রেখে দেবো, কারণ পেঁয়াজগুলো তাহলে নরম হবে একটু। তো এঁচড়গুলো ভালো করে মেখে নেব। এই মেখে নিয়ে এঁচড়গুলো এই ডাল চালের পেস্ট ওইগুলোর ভিতরে দিয়ে ভালো করে মেখে নেব। এইগুলো গোল গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। এমনি করে এবার তেলে ফ্রাই করে একটা একটা করে তেলে দিয়ে দেব। লাল লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব পকোড়াগুলো তেল ঝরিয়ে। সব ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো তুলে নিচ্ছি। হয়ে গেছে ভাজাটা। পকোড়ার গন্ধ পেয়ে চলে এসছে আর একজন খাবে বলে। দেখো না, ঠান্ডা আছে, হালকা গরম। ভালো আছে? কী করে টের পেলি পকোড়া করছি? আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হচ্ছে আর একটু শেয়ার করে দেবেন।